এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন এই মুহূর্তে সহকর্মী মাহতাব মিনহাজ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহতাব মিনহাজ, এখন পর্যন্ত আপনার কাছে আজকের কি নতুন তথ্য আছে? বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মানে কতটুকু অগ্রগতি হলো? আপনি যেমনটি জানেন, বিএনপি চেয়ারপারসন সাবেক রাষ্ট্রপ্রধান বেগম খালেদা জিয়ার চিকিৎসার আজ ১৫তম দিন। তিনি ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট অনুভব করার পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই কিন্তু তার চিকিৎসার জন্য বিভিন্ন দেশ বিদেশের চিকিৎসকদের দ্বারা মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই মেডিকেল বোর্ড কিন্তু এখন পর্যন্ত তার স্বাস্থ্যের নিবিড় পর্যবেক্ষণ করছেন। আপনি তার স্বাস্থ্যের সর্বশেষ যে তথ্যটি ইতিমধ্যেই জানেন, দর্শকরাও জানেন, তবু আমি আরেকবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে চাই যে গতকাল দুপুরের পর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি গণমাধ্যমে যেমনটি জানিয়েছেন যে তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আমরা মাঝে শুনেছিলাম যে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে, তারপর একটু ভালো হয়েছে, এখন ওই ভালো অবস্থাটি আসলে কিন্তু অপরিবর্তিত অবস্থায় গতকাল পর্যন্ত রয়েছে। এখন আপনি জানেন যে তার স্বাস্থ্যের যে অবস্থা, এই অবস্থায় যদি তাকে লন্ডনে নিতে হয় তাহলে কিন্তু লন্ডন যাত্রার জন্য যে ১২ থেকে ১৪ ঘন্টার একটি লম্বা জার্নি, এই লম্বা জার্নিটি আসলে এভিয়েশন মেডিকেলের ভাষায় যেটিকে বলা হয় যে আসলে এই স্বাস্থ্যের অবস্থায় কিন্তু আসলে এত বড় জার্নি তিনি নিতে পারবেন না। তো যখন ওনার স্বাস্থ্যের অবস্থা একেবারে ১২ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত করার মতো অবস্থা হবে, তখন যদি আপনার যেমনটি জানেন যে তার বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি একেবারেই প্রস্তুত রয়েছে। শুধু তার স্বাস্থ্যের অবস্থা যদি সেই জার্নি করার অবস্থা হয় তাহলেই কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে বলে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনি জানেন যে আসলে তার স্বাস্থ্যের অবস্থা এখন যে অবস্থায় রয়েছে, এই অবস্থা যদি ঠিক থাকে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বা তার থেকে যদি একটু ভালো হয় তাহলে তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি আগামী ৯ তারিখ নাগাদ বাংলাদেশে আসার কথা রয়েছে, যদি সে পর্যন্ত খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও উন্নতি হয়। এবং ১০ তারিখ যদি সব কিছু ঠিক থাকে তাহলে তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছে। এবং আপনি জানেন যে তার স্বাস্থ্যের সব কিছু কিন্তু দেখভাল করছেন তারই বড় ছেলের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তিনি গতকাল রাত ১২টা পর্যন্ত হাসপাতালে ছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের সব বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন মেডিকেল বোর্ডের সঙ্গে বসে। এবং আমরা যতটুকু জানি তিনি দুপুর ২টা ২:৩০টার দিকে আবার আজকে হাসপাতালে আসতে পারেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাতে পারেন। হয়তো তারপর আমাদেরকে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন, হয়তো তিনি আমাদেরকে খালেদা জিয়া বর্তমানে কোন অবস্থায় রয়েছেন সেই বিষয়টি জানাতে পারেন। আমরা যেমনটি দেখেছি কিছুক্ষণ পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলেছেন। তিনিও যেমনটি জানিয়েছেন যে আসলে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে, তার স্বাস্থ্যের যদি উন্নতি হয় তাহলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। আপনি জানেন যে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে পুরো দেশের মানুষ কিন্তু তার জন্য দোয়া করছেন। প্রতি শুক্রবারে কিন্তু মসজিদে, বাইতুল মোকাররম মসজিদ থেকে শুরু করে দেশের সকল মসজিদে কিন্তু তার জন্য দোয়া করা হচ্ছে। আপনি জানেন যে তার অসুস্থতার পর থেকে হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। আমরা সময় বাড়ার সঙ্গে সঙ্গে আজকে প্রতিদিনের মতো অতটা ভিড় না দেখলেও সকালবেলায় যতটা কম লোক ছিল এখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। তারা কিন্তু এখানে দাঁড়িয়ে এখনও কিন্তু খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন যেন খুব দ্রুত তিনি লন্ডনে গিয়ে আবার দ্রুত তার সাথে ফিরে আসতে পারেন। তারা বলছেন যে বর্তমান রাজনীতিতে, বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে খালেদা জিয়া একেবারেই একটি অনিবার্য বিষয়। তিনি না থাকলে, খালেদা জিয়া না থাকলে আসলে দেশের রাজনীতি একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ে যাবে বলে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা দাবি করছেন। অর্থাৎ খালেদা জিয়াকে এই মুহূর্তের রাজনীতির অস্থিতিশীলতা থেকে আসলে স্বাভাবিক পর্যায়ে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করছেন তারা। তো আসলে আপনি জানেন যে আমরা এখানে প্রথম দিন থেকেই সাংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করছি। খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা দর্শকদের উদ্দেশ্যে আমরা জানানোর চেষ্টা করছি। আমরা এখানে এখনও রয়েছি, তার যদি নতুন কোনো তথ্য থাকে তার স্বাস্থ্যের, আমরা পরবর্তী সংবাদে তার স্বাস্থ্যের বিষয়ে আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। বাবলি, এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।